জানাই। আমার তিনটি কথা। প্রথমত, এই আয়োজনে আমরা সবাই একসাথে হতে পারলাম এবং সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সব রকম ছাত্র সংগঠন আমরা একসাথে হলাম একটা বৃহত্তর শান্তি স্থাপনের প্রতীক হিসেবে। শুরুটা যদি চিন্তা করি আজকে থেকে 1.5 বছর আগে আর এখন আজকের এই উপস্থিতি তুলনা করি, তখন মনটা ভালো লাগে। There's a feeling of, if not complacence, there's a feeling of happiness. আমাদের মোটামুটি পারস্পরিক সম্পর্কের একটি ভালো উদাহরণ গত 2 বছরে আপনারা তৈরি করেছেন। প্রতিষ্ঠানগুলিকে আমি ধন্যবাদ দিতে চাই। যারা আগে শুনেছেন, যারা শুনেননি তারা জেনে রাখেন। I acknowledge the relative calm and cooperation that you have shown each other, and ultimately to the benefit of the university. ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই তুলনামূলক শান্তি এবং সহাবস্থানের একটা ভালো নজির তোমরা স্থাপন করেছো। এই অংশটুকু তুমি বলছি, বিকজ তুই বলতে পারলে আরো খুশি হতো। যা বলবো ঠিক করবেই বলে এই আলোচনা জিয়ে রাখা দরকার আছে এবং একটা পারস্পরিক শান্তির জন্য চাটারি বলি কিংবা একটা সমঝোতা বলি, এটি একটি অসমাপ্ত কাজ। আমি শুরু করেছিলাম, পুরোপুরি শেষ করতে পারিনি। এটি আমি চালিয়ে রাখতে চাই এবং আমি পরবর্তী প্রশাসনকে অনুরোধ করেছি এই ধারাবাহিকতাটা আমাদের রাখা দরকার। আমি একমত, পুরোপুরি একমত। আমি তোমাদের দোয়া চাই এবং তোমাদের জন্য আমি দোয়া করি। এই কথাটি আমি এখান থেকে বলছি। এবং আমাদের অনেক উত্থান পতন, চড়াই উতরাই ইত্যাদি আছে, কিন্তু শেষ বিচারে আমরা পরস্পরের হাত ধরেছিলাম। আমি সরকারের এখনো অনুমতি পাইনি, অপেক্ষা করছি, বিরক্ত হচ্ছি, অপেক্ষা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাকে স্মুথ ট্রানজিশন খুব প্রয়োজন। খুব অনেক রক্ত পানি করে আমরা সবাই মিলে এটাকে একটা শান্তিপূর্ণ অবস্থানে আমরা আল্লাহ রহমত আছে এখন এই মুহূর্তে আছে। একটা ট্রানজিশনটাও খুব শান্তিপূর্ণভাবে ইনশাআল্লাহ। এবং সেজন্যই আমি বিরক্ত হচ্ছি, কিন্তু রাগ করছি, এখনো রাগ করার পর্যায়ে আসি। বিরক্ত হচ্ছি, আশা করছি দ্রুত সিদ্ধান্ত সরকার নেবে। কিন্তু এটিও সত্যি কথা যে ট্রানজিশনটা নিখুঁতভাবে করতে সরকারের যদি কিছু সময় লাগে, সেটি আমরা সবাই বুঝি, যুক্তি সময়। এই 3টি কথা আমার বলা ছিল তোমাদের জন্য, তোমাদের বর্ধিত পরিবারের জন্য, তোমাদের মাধ্যমে তোমাদের মা বাবা, অভিভাবকদের প্রতি আমার খুব বিনম্র শ্রদ্ধা। অভিভাবকদের প্রতি আমার একটা আলাদা, আমি সবসময় মনে করি যে তারা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাদের কোনো সঙ্গে সামনাসামনি বেশি পাই না, শুধু একটু কাজে লাগে। তার সাথে ধন্যবাদ জানাই যে এই প্ল্যাটফর্মটা হওয়ার কারণে এখন তুলনামূলকভাবে আমাদের এই ধরনের ইন্টারাকশনগুলো আরো নিবিড়ভাবে করা সম্ভব হচ্ছে এবং সবসময় পারস্পরিক সমালোচনার মাধ্যমে আমরা একটা ভাইব্রেন্ট সংস্কৃতি তৈরি করতে পেরেছি। সেটিও একটি বড় আনন্দের ব্যাপার। সাংবাদিকদেরকেও ধন্যবাদ জানাই থাকবার জন্য। আমার আজকে এতটুকুই থাকুক। আমি খুব আশা করছি যে আমি আরেকবার আমাদের এই ফর্মাল অনুমতিতে এলে তোমাদের সাথে কোনো না কোনো একটা ফর্মে আমাদের দেখা হয়। আমাদের সম্মানিত আমার সহকর্মী এবং শিক্ষকবৃন্দ, প্রশাসন এবং ফ্যাকাল্টির যে সহকর্মী আছে তাদের প্রতি ধন্যবাদ জানাই।